হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের এই পার্টিকুলার সেশনটাতে আমরা দেখে নেব ইউপিএসসি 2026 প্রিলিমসের জন্য কোন কোন টপিকগুলো ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্টটার মধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট, আর যেটা কিন্তু তোমরা একেবারেই মিস করতে পারো না। ইউ হ্যাভ টু স্টাডি দোজ টপিক। সেগুলো কোনগুলো, সেই সেই লিস্টটাই কিন্তু আজকে আমরা তোমাদের সামনে কিন্তু এক্সপ্লেন করব। ঠিক আছে, আর এটাও বলবো যে কেন এই পার্টিকুলার টপিকগুলো এই বছর প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যারাউন্ড দেখো মোর দ্যান 100 টপিক আছে, যেটা কিন্তু তোমাদের খুব ভালো করে যদি তোমরা পড়ে যাও, দেয়ার ইজ আ হাই চান্স কিন্তু এর মধ্যে থেকে তোমাদের কোয়েশ্চেন পেতে পারো। ঠিক আছে, তো পড়ার সময় কিন্তু এই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দেবে অন্যান্য টপিকের তুলনায়। তার মানে যে এই না যে অন্যান্য টপিক পড়বে না, ওগুলো তো পড়বেই, বাট এগুলোকে একটু বেশি এমফাসাইজ দিয়ে পড়বে। ঠিক আছে, এবার কেন আমরা এটা বলছি সেটা আমি লজিক্যালি তোমাদের এক করে এক্সপ্লেন করছি। দেখো দেখো এটা ভালো করে দেখো এবার। আমরা এই পার্টিকুলার ডকুমেন্টটা যে কি এক্সপেক্টেড সেটা বানানোর জন্য না আমরা লাস্ট 45 ইয়ার্সের কিন্তু ইউপিএসসির কোয়েশ্চেন দেখেছি। আর ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য কিন্তু স্পেসিফিক্যালি দেখো লাস্ট এই যে 20 বছরের কোয়েশ্চেন, একবার দেখো এই যে 20 বছরের কোয়েশ্চেন 2024 থেকে 2024 পর্যন্ত এই 20 বছরের কোয়েশ্চেনগুলো আমরা খুব ভালো করে কিন্তু এমফাসাইজ করেছি। এমফাসাইজ করার পর আমরা দেখেছি অ্যারাউন্ড 135 কোয়েশ্চেন কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন থেকে এসছে প্রিলিমসে। আমরা জেনারেলি ভাবি যে ইন্টারন্যাশনাল রিলেশনদের তো মেইনসের টপিক, মেইনস থেকে উপর কোয়েশ্চেন, মেইনসের থেকে কোয়েশ্চেন আসে, বাট কিন্তু না, অ্যারাউন্ড কিন্তু 135 কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসেই এসছে। এইবার আমরা এটাকে অ্যানালিসিস করার পর দেখেছি যে মেইনলি কিন্তু কয়েকটা এরিয়া থেকেই এই আইআর এর কোয়েশ্চেন প্রিলিমসে আসে। কোন কোন এরিয়া? যেমন দেখো প্লেসেস ইন নিউজ। ঠিক আছে, ধরো কোনো কনফ্লিক্ট রিজিয়ন, কোনো রিজিয়নে কনফ্লিক্ট হচ্ছে সেই রকম, বা কোনো কান্ট্রি নিউজে আছে। ফর এক্সাম্পল ধরো ইরান খুব নিউজে এসেছে, ইরানের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। যেমন 2022-23 ওই টাইমে ইউক্রেন প্রচুর নিউজে ছিল রাশিয়া ইউক্রেনের ওয়ারের জন্য। 2023 প্রিলিমসে ইউক্রেনের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। 2022 আফগানিস্তান খুব নিউজে ছিল, আফগানিস্তানের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এইভাবে আমরা ট্র্যাক করার পর দেখছি যে প্লেসেসগুলো প্রচণ্ড ওই বছর নিউজ থাকে, ইউপিএসসি কিন্তু তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো প্লেসেস এন্ড নিউজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল রিলেশনের কিন্তু একটা ইম্পর্টেন্ট ডাইমেনশন। এরপরে না বডিজ, ইন্টারন্যাশনাল বডিজের উপর কোয়েশ্চেন আসে। দেখো বডিজের মধ্যে দেখো ইউএন এর উপর তো ইউপিএসসির এমফাসাইজ থাকেই, তার সাথে সাথে কিন্তু অন্যান্য যে সমস্ত মাল্টিল্যাটারাল বডি যেমন ব্রিক্স, G20 এর উপরও কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, মাল্টিল্যাটারাল বডিজ যেমন দেখো 2020-তে সম্ভবত G20-র উপর কিন্তু কোয়েশ্চেন ইউপিএসসি জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এইবার এছাড়াও দেখো ইনিশিয়েটিভের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, আর ধরো বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনো ইনিশিয়েটিভ লঞ্চ করে, ইউপিএসসির কিন্তু তার উপর কিন্তু একটা স্পেশালি কিন্তু ফোকাস থেকে থাকে। ঠিক আছে, এছাড়াও কিছু মিসলেনিয়াস টপিক, ফর এক্সাম্পল ধরো মিলিটারি এক্সারসাইজ। ঠিক আছে, তো মিলিটারি এক্সারসাইজের উপর প্লাস এছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেস, এই পার্টিকুলার এরিয়া থেকে কিন্তু ইউপিএসসি বারবার কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো আমরা এই অ্যানালিসিস করার পর তো এইভাবে জিনিসটাকে ব্রেক করে নিলাম যে এই থিমে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। নাও এবার আমরা কি করে বুঝবো যে এই বছর কোন টপিকটা এক্সপেক্টেড? তার জন্য কি করেছি, আমরা লাস্ট 1.5 ইয়ার্সের না কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব খুব ভালো করে গো থ্রু করেছি। করার পরে এই দুটো জিনিসকে একদিকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেখান থেকে থিম আইডেন্টিফিকেশন অ্যান্ড টপিক আইডেন্টিফিকেশন, আরেকদিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোকে কিন্তু মার্জ করে তারপরে কিন্তু আমরা এই এক্সপেক্টেড টপিকের যে লিস্টটা আছে সেটা কিন্তু নিয়ে এসেছি। তো এই দুটো যে ইন্টারসেকশন, সেটাই কিন্তু তোমাদের এই এক্সপেক্টেড টপিকের লিস্ট, যাতে তোমরা বেশি করে এই জায়গাটাতে ফোকাস করো। একটা তোমরা সবাই ওই প্যারেটো প্রিন্সিপাল শুনেছো যে ধরো ওই 20% টপিক থেকেই কিন্তু 80% কিন্তু কোয়েশ্চেন্স আসে। তো সেই জিনিসগুলো না আমাদের কিন্তু প্রিপারেশনে ইন্টিগ্রেট করতে হবে, তবেই কিন্তু আমরা লেজার শার্প ফোকাস প্রিপারেশন কিন্তু করতে পারবো। আদারওয়াইজ অনেক কিছু তো পড়ার আছে, কোনটা ছাড়বো কোনটা পড়বো এই ডাইলেমাটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু থেকে থাকে। ঠিক আছে, তো এইগুলোতে কিন্তু তোমাদের একদম লাস্টে আর কিছুদিন বাকি আছে, অ্যারাউন্ড 45 ডেজ এরকম বাকি আছে। তো ওই টাইমে কিন্তু তোমাদের এই এই যে সমস্ত টপিকগুলো আসছে, যেগুলো আমাদের পুরো টিম বহুত মেহনত করে এই জিনিসগুলো বানিয়েছে, তো ওগুলোকে যদি তোমরা ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের হিট রেশিও কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল? এইবার দেখো এই এক্সপেক্টেড টপিক অফ প্রিলিমস ইন্টারন্যাশনাল রিলেশন, দেখো প্রথমে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিনিসটাকে একবার ডকুমেন্টটা কিভাবে সাজানো আছে সেটা একবার বুঝে নাও। প্রথমে আমরা মেইন যে চ্যাপ্টার সেগুলোকে, তার মধ্যে যেমন ধরো প্লেসেস অ্যান্ড নিউজ, প্লেসেস অ্যান্ড নিউজের মধ্যেও আমরা এটাকে আবার ফার্দার মাইক্রো থিমে ব্রেক করেছি। যেমন দেখো কোন কোন কান্ট্রি, কান্ট্রি অনুযায়ী যেগুলো হচ্ছে খুব নিউজে আছে। তারপরে আমরা এসেছি
কন্টিনেন্টে দেখো, ধরুন ইউরোপে চলে এসেছি, তারপরে আমরা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ঠিক আছে, আফ্রিকা, কন্টিনেন্ট ওয়াইজ ফোকাস করেছি। এরপর আমরা ডাইরেক্টলি চলে এসেছি কিছু রিজিয়ন যেগুলো কিন্তু মিসলেনিয়াসের মধ্যে আমরা রেখেছি। এরপর দেখো, আমরা যে ইন্টারন্যাশনাল বডিজ যেগুলো আসার চান্স এবার প্রচুর হয়। ফর এক্সাম্পল যেমন দেখো এই পার্টিকুলার যে অর্গানাইজেশনটা, ঠিক আছে, ধরো ইন্টারপোল। ইন্টারপোল কিন্তু এর আগে আসেনি, কিন্তু এইবার কিন্তু খুব ইন্টারপোল নিউজে আছে। তার সাথে সাথে দেখো ব্রিক্স, ব্রিক্স কেন, ইন্ডিয়া কিন্তু ব্রিক্সের চেয়ারম্যানশিপ নিয়েছে। তো এই পার্টিকুলার যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে রেখেছি। তার মধ্যে যে থিম ইন্টারন্যাশনাল বডিজ অ্যান্ড দেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম, আমি এক এক করে প্রত্যেকটা এক্সপ্লেন করব। তারপরে কিন্তু ইনিশিয়েটিভ ইন নিউজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউপিএসসি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। তো যে যে ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভগুলো এবার বারবার নিউজে এসছে, বারবার হিন্দুতে কথা হয়েছে, বারবার ইন্ডিয়ান এক্সপ্রেসে ডিসকাশন হয়েছে, সেগুলো কিন্তু আমাদের তোমাদের এখানে নিয়ে এসেছি। তো এগুলোকে কিন্তু তোমাদের স্পেশাল ফোকাস দিয়ে কিন্তু পড়ার দরকার, ঠিক আছে, যাতে এই রিলেটেড এর উপর যদি ইউপিএসসি কোনো কোয়েশ্চেন আসে তোমাদের যাতে শিওর শর্ট সেই কোয়েশ্চেনটা যাতে রাইট হয়, ঠিক আছে। এরপর যখন যেমন দেখো মিসলেনিয়াসের টপিকের মধ্যে আমরা মিলিটারি এক্সারসাইজ রেখেছি, একটা থিম ইম্পর্টেন্ট, আর রিপোর্ট অ্যান্ড ইন্ডিস। এই বছর যেমন দেখো রেসপন্সিবল নেশন ইন্ডেক্স, ইন্ডিয়া কিন্তু একটা মেজর রোল প্লে করেছে এই পার্টিকুলার রেসপন্সিবল নেশন ইন্ডেক্স বানানোর জন্য। তো ইউপিএসসি যেহেতু ইন্ডেক্স নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, লাস্ট 2-3 বছর ইউপিএসসি জিজ্ঞাসা করেনি, বাট তার আগে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন ওই রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেসের মধ্যে থাকতো। তো এইটা কিন্তু আবার 2026-এ আর একটা কোয়েশ্চেন কিন্তু এই রেসপন্সিবল নেশন ইন্ডেক্সের উপর জিজ্ঞাসা করতে পারে। তো সেইভাবে কিন্তু আমরা একটা লজিক্যালি মানে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু এই এক্সপেক্টেড থিমটাকে প্রেডিক্ট করার চেষ্টা করেছি। তো তোমরা যদি এই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দাও, তাহলে কি হবে, তোমাদের যে হিট রেশিও, এখান থেকে কোয়েশ্চেন ফাঁসার যে চান্স, সেটা কিন্তু তোমাদের বেড়ে যাবে, আর তোমাদের প্রিপারেশন লাস্টের দিনে প্রচুর এফেক্টিভ হয়ে যাবে। বোঝা গেল? তো দেখো এবার প্রথমে আমরা এক এক করে জিনিসটা ডিসকাস করে নিই যে কেন এই পার্টিকুলার জিনিসটা আমরা এক্সপেক্টেড থিমে শিওর শর্ট টপিকের ফর প্রিলিমসের মধ্যে রেখেছি। দেখো প্রথমে তো প্লেসেস অ্যান্ড নিউজ আমরা দেখবো, তার মধ্যে আমরা ইরানে যাবো। আমরা সবাই জানি ওয়েস্ট এশিয়ান ক্রাইসিস এখন হচ্ছে, ঠিক আছে, ইরান একদিকে, ইসরায়েল অ্যান্ড আমেরিকার মধ্যে যুদ্ধ একদম, যদিও সিজফায়ার রিসেন্টলি অ্যানাউন্সড হয়েছে, বাট কতটা এফেক্টিভ সেটা নিয়ে তো কথা আছেই। বাট এই রিলেটেড কিন্তু আমাদের কিন্তু ইউপিএসসি প্রিলিমসে কিন্তু কোয়েশ্চেন দেখা যেতে পারে। আর যখন কোয়েশ্চেন দেবে ইন্টারন্যাশনাল রিলেশনে বা জিওগ্রাফিতে যখন কোয়েশ্চেন দেবে, তারা কিন্তু ম্যাপিং পার্সপেক্টিভ থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়ার একটা চান্স আছে। যেমন ধরো ইরানের যে সমস্ত ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সাইট, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ফর্দো। তো এইসব যে নিউক্লিয়ার সাইটগুলো, এগুলো কিন্তু আমরা খুব ভালো করে পড়বো। আর এর সাথে সাথে আদার যে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো ইরানে আছে, যেমন খার্গ আইল্যান্ড, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা দেখেছি বারবার কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারে এসছে, ইন্ডিয়ান এক্সপ্রেসে এসছে। তো এগুলোও কিন্তু আমরা খুব ভালো করে পড়বো। আর তারপরে যদি জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে চলে আসি, দেখো লেক উর্মিয়া, ঠিক আছে, ইউপিএসসি 2022-এ কিন্তু এই ধরো পার্টিকুলার একটি লেক ছিল, সে ড্রাইং আপ হয়ে যাচ্ছিল আফ্রিকায়। তো তার উপর কিন্তু ইউপিএসসি 2022-এ কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো লেকের উপর কিন্তু যেহেতু লেক উর্মিয়াও নিউজে আছে বিকজ অফ ড্রাইং আপ, ইরান ওভারঅল নিউজে আছে, তো লেক উর্মিয়া কিন্তু একটা হাই প্রবাবেল টপিক, এর উপর কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এরপর তোমরা সবাই জানো স্ট্রেট অফ হরমুজ, ঠিক আছে, স্ট্রেট অফ হরমুজ, ঠিক আছে, বাব আল মান্ডব, এই স্ট্রেটগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে কিন্তু ক্ল্যারিটি থাকতে হবে। এখন হয়তো দেখো যদি জিজ্ঞাসা করে যে স্ট্রেট অফ হরমুজের দুপাশে যে দুটো কান্ট্রি আছে, কে আছে, কেউ হয়তো ম্যাক্সিমাম লোকে বলবে ইরান একদিকে আর একদিকে ইউএই, ইউএই কিন্তু না, ওমান আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাইনিউটলি একদম ফোকাস করে তোমাদের করতে হবে, ঠিক আছে। তো ইরান থেকে তো এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে। এরপর আমরা ইসরায়েলে দেখবো, ইসরায়েলে যে দেখবো যে পোর্ট হাইফা কিন্তু খুব নিউজে আছে। দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ যেটা G20-র সময় নেওয়া হয়েছিল, দিল্লি সামিটের সময়, আইম্যাক করিডর, ঠিক আছে। তো এই রিলেটেড কিন্তু এই আইম্যাক করিডরের জন্য কিন্তু এই পোর্ট হাইফা খুব ইম্পর্টেন্ট। আর তারপরেও কিন্তু ইরানিয়ান মিসাইল স্ট্রাইকও হয়েছে পোর্ট হাইফাই হাইফাতে, ঠিক আছে। তো এর জন্যও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে সাথে দেখো 2017-তে ইউপিএসসি কিন্তু চাবাহার পোর্টের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো পোর্ট কিন্তু আমরা দেখতে পারি যে একটা ইম্পর্টেন্ট থিম ইউপিএসসির জন্য, ঠিক আছে। এরপরে সেম ইলিয়াত পোর্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব নিউজই ছিল, যে হুতি নেভেল ব্লকেড হয়েছিল, ঠিক আছে, হিন্দুতে, এক্সপ্রেসে, বোথ নিউজ পেপারে কিন্তু বারবার এসছে, তোমরা ভালো করে পড়বে। এরপরে গোলান হাইট, ঠিক আছে, দেয়ার ইজ এ হাই চান্স ইউপিএসসি কিন্তু আবার গোলান হাইটের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। 2015-তে অলরেডি গোলান হাইটের উপর কিন্তু একবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়ে গেছে, আবার করতে পারে। এরপর ডেড সি, দেখো ইউপিএসসি না সি যেগুলো নিউজে থাকে বা ইন জেনারেল সির উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। যেমন দেখো 2024 প্রিলিমসে কিন্তু নর্থ সির উপর ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো ডেড সি কিন্তু আবার জিজ্ঞাসা করতে পারে। সি অফ গ্যালিলি, এই এই যে সিগুলো আছে বা এই যে পোর্টগুলো আছে, এগুলো বারবার নিউজে এসছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু যখন তোমরা রিভিশন করবে ইন্টারন্যাশনাল রিলেশনে, এই
টপিকগুলোর উপর কিন্তু স্পেশাল ফোকাস রাখবে। ঠিক আছে? আর সি অফ গ্যালিলি আরেকটা কারণেও নিউজে ছিল। এটা হট করে না মানে এর যে রং সেটা লাল হয়ে যায়। ঠিক আছে? কিসের জন্য হয়েছে, কেন হয়েছে এই জিনিসগুলো কোনো অ্যালগি আছে কিনা এগুলো একটু খুব ভালো করে করবে। ঠিক আছে? তাহলে কিন্তু কোয়েশ্চেন ফাঁসার চান্স কিন্তু তোমাদের বেড়ে যাবে। এরপর দেখো তোমরা ওয়েস্ট ব্যাঙ্ক যদি দেখো, ওয়েস্ট ব্যাঙ্কে কাফির ওয়াদাম বলে একটি পার্টিকুলার রিজিয়ন কিন্তু খুব নিউজে ছিল। কারণ এখানে কিন্তু ইসরায়েলি সোলজার কিন্তু অ্যাটাক করেছিল। ঠিক আছে? তো তার জন্য কাফির কোয়াদাম ইউপিএসসি হয়তো দিয়ে দিতে পারলো ম্যাচ দ্য ফলোইং এ এই রিজিয়নটা দিয়ে দিল, পাশে তোমাদের পেয়ার আরেকটা যে রো দিয়ে দিল সেখানে ওয়েস্ট ব্যাঙ্ক দিয়ে দিল, বা অন্য কোনো না এটা ইসরায়েলেরই নাম দিয়ে দিল, কিংবা কোনো ধরো ইরানের নাম দিয়ে দিল। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে ফোকাস করে করতে হবে। বোঝা যাচ্ছে? এরপর আমরা গাজাতে দেখবো, গাজাতে দেখবো অনেকগুলো করিডর কিন্তু খুব নিউজে ছিল, যেমন ফিলাডেলফিয়া করিডর, ম্যাগেন ওস করিডর, মোরাক করিডর, নেটজিম করিডর। এই করিডর উপর কিন্তু খুব ক্ল্যারিটি থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ এই করিডরগুলো কিন্তু ইসরায়েলি মিলিটারি কিন্তু তৈরি করেছে। ওই করিডর কোন দুটো এরিয়াকে বাইফারকেট করছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওরা কিন্তু ইউপিএসসি কিন্তু নর্থ টু সাউথ এরকমভাবে অ্যারেঞ্জও করতে দিতে পারে, নিউ টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু এভাবে জিজ্ঞাসা করতে পারে। এর সাথে সাথে ইয়েলো লাইন, ইয়েলো লাইন দেখো এই ইউএস ব্রোক সিজফায়ার এগ্রিমেন্ট যেটা হয়েছিল সেটারও কিন্তু প্রপার কিন্তু ক্ল্যারিটি থাকাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। ঠিক আছে? তো গাজা যখন পড়বে এই জিনিসগুলোর উপর স্পেশাল এমফাসাইজ দেবে। ঠিক আছে? এরপর আমরা যখন সিরিয়া দেখব, সিরিয়া থেকে কিন্তু ইউপিএসসি এর আগেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। 2018তে দেখো যেমন সিরিয়ার যে প্লেসেসের নিউজ ছিল ওই বছর, তার উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। সিরিয়া কিন্তু এইবারও কিন্তু নিউজে ছিল, বিশেষ করে এই সুয়াদা বলে এই পার্টিকুলার যে রিজিয়নটা এটা কিন্তু খুব নিউজে ছিল, কারণ এখানে এথনিক ভায়োলেন্স বিটুইন দ্রুজ কমিউনিটি অ্যান্ড বেদুইন মিলিশিয়া, এথনিক ভায়োলেন্স এই রিলেটেড কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যেখানে এই টাইপের ভায়োলেন্স হয়। তো যখন সিরিয়া পড়বে এই সুয়াদা এই পার্টিকুলার রিজিয়নটাকে কিন্তু খুব ভালো করে ফোকাস করবে, আর এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এরপর দেখো জর্ডন, জর্ডন তো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার কেন ইম্পর্টেন্ট? ইন্ডিয়া জর্ডন টাইতে কিন্তু 75 ইয়ার্স হচ্ছে। ঠিক আছে? তো ইউপিএসসি যখন দেখো যে 25 ইয়ার্স, 50 ইয়ার্স, 75 ইয়ার্স, 100 ইয়ার্স এই টাইপের যখনই কিছু হয় ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করার একটা প্রবণতা থাকে। তো যখন জর্ডন পড়বে পেত্রা সিটি এই সিটিটাকে ফোকাস করবে, তার সাথে সাথে আরও জর্ডনটাকে কিন্তু আরো একটু হলিস্টিক্যালিও কভার করে নেবে, যে কোন কোন কেমন কি রিলেশন আছে, কেমন ট্রেড আছে, কোন কোন জিনিসগুলো হয়। তো এগুলো কিন্তু একটু ভালো করে ফোকাস করে নেবে। 75 ইয়ার্স টাইস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সাথে সাথে একটি কালচারাল প্যাক্ট কিন্তু ইন্ডিয়া অ্যান্ড জর্ডানের মধ্যে সাইন্ড হয় বিটুইন ইলোরা ক্যাফ অ্যান্ড ওয়ান অফ দ্য সাইড অফ জর্ডন, ওয়ান অফ দ্য হেরিটেজ সাইট অফ জর্ডন। ঠিক আছে? তো জর্ডনে কিন্তু ভালো করে কিন্তু ফোকাস রাখবে। তারপরে যখন তোমরা এরপরে ফোকাস রাখবে ইয়েমেনে, ইয়েমেনে কি করবে? সোকোত্রা আইল্যান্ড বহুত ইম্পর্টেন্ট, বহুত নিউজে ছিল। ঠিক আছে? দেখো ইউএই অ্যান্ড ডাব্লিউএইচও কিন্তু 2 ইয়ার প্রোগ্রাম টু অ্যাড্রেস চাইল্ড মালনিউট্রিশনের জন্য কিন্তু সোকোত্রা আইল্যান্ডে একটি পার্টিকুলার প্রোগ্রাম লঞ্চ করেছে। তো এই কারণে কিন্তু এটি খুব নিউজে ছিল। এছাড়াও কিন্তু 2018তে ইউপিএসসি ইয়েমেনের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? তো অলরেডি চলে এসছে, নিউজেও ছিল, হাই চান্স ইউপিএসসি কিন্তু আবার রিপিট করতে পারে। বোঝা গেল? তারপরে হোদিয়া পোর্ট বলে একটি পোর্ট আছে, খুব ইম্পর্টেন্ট। ইসরায়েল ফার্স্ট এভার নেভাল স্ট্রাইক করেছিল। ঠিক আছে? ইয়েমেন এই পোর্টটাতে। তো হোদেয়া পোর্টে কিন্তু এই মানে খুব নিউজে ছিল, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আর এই যে কোয়েশ্চেনগুলো, এই যে টপিকগুলো আছে, আমরা আমাদের যে সিমুলেটর টেস্ট হচ্ছে, যে 5টা সিমুলেটর টেস্টের আমরা অ্যানাউন্স করেছি, তাতেও কিন্তু এই যে মেইন এক্সপেক্টেড টপিক তার উপর বেস করেই কিন্তু সিমুলেটর টেস্টের কোয়েশ্চেনগুলো করা হয়েছে। তো ওগুলো যদি তোমরা এনে সিঙ্ক পড়ো, তাহলে কি হবে না, তোমাদের যে হলিস্টিক যে তোমরা পড়ছো তারপরে ওটার উপর টেস্টও দিয়ে দিচ্ছ, হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু তোমাদের হতে থাকবে। ঠিক আছে? আর তোমরা বুঝতেও পারবে যে কি টাইপের কোয়েশ্চেন এই পার্টিকুলার টপিকগুলো থেকে আসতে পারে। বোঝা গেল? এরপর দেখো আফগানিস্তান তোমাদের পড়তে হবে। পাকিস্তান আফগানিস্তান বর্ডার কিন্তু খুব নিউজে ছিল, মানে রিপিটেডলি কিন্তু ওয়ার হচ্ছিল, এ ওকে অ্যাটাক করছিল, এ ওকে অ্যাটাক করছিল। তো তোমাদের কিন্তু এই ডুরান লাইন এইসব ব্যাপারে কিন্তু একদম কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু থাকতে হবে পাকিস্তান আর আফগানিস্তান বর্ডারের উপর। ঠিক আছে? আর আফগানিস্তানের উপর কিন্তু অলরেডি ইউপিএসসি 2022-এ কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছিল। 2018, 2022 দুটো সালেই কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, আবার কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? এগুলো তো হলো মেন রিজিয়ন যেগুলো ছিল সেগুলো কান্ট্রি ওয়াইজ। এরপর আমরা চলে আসি কন্টিনেন্ট ওয়াইজ। দেখো কন্টিনেন্টে যখন আমরা আসছি, আমরা প্রথমে দেখবো ইউরোপ থেকে কোন কোন রিজিয়নগুলো খুব নিউজে ছিল। যেমন দেখো ব্ল্যাক সি কিন্তু খুব নিউজে ছিল রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য। তো ব্ল্যাক সি, তারপরে কার্চ স্টেট, এই প্রপার ব্ল্যাক সি কতগুলো কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? নিমোনিক্স দিয়ে কিন্তু তোমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবে। আর যখন লাস্ট টাইম একদম ধরো 24শে তো মে তোমাদের এক্সাম, 22 মে, 23 মে, ঠিক আছে, এই টাইমগুলোতে যেয়ে না তুমি এই খুব তাড়াতাড়ি করে এই
ম্যাপিং ওরিয়েন্টেড জিনিসগুলো রিভিশন করে থাকবে, তাহলে যাতে মনে থাকে। কারণ দেখুন 2023-এ ইউক্রেনের উপর কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল, আমরা সবাই জানতাম ইউক্রেনের উপর কোয়েশ্চেন দিয়েছিল, বাট কতগুলো কান্ট্রির নাম দিয়েছিল, ঠিক আছে? তো ক্ল্যারিটি কিন্তু থাকাটা বহুত ইম্পর্টেন্ট, আর লাস্ট মিনিটে কিন্তু ওগুলো তোমাদের রিভিশন করতে হবে। যেমন ব্ল্যাক সি, তারপরে আমরা বাল্টিক সি দেখেছি যে প্রচণ্ড নিউজে ছিল। কেন ছিল? রাশিয়ান মিলিটারি এয়ারক্রাফট এন্টার্ড বাল্টিক এয়ার স্পেস, ঠিক আছে? তো বাল্টিক সির বর্ডার তোমাদের কিন্তু জানতে হবে। যেমন তোমাদের আগেই বললাম যে নর্থ সির উপর 2024-এ কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, বাল্টিক সি যেহেতু নিউজে ছিল, খুব বারবার নিউজে ছিল, তো কিন্তু তোমাদের এটা ভালো করে কিন্তু করতে হবে। বোঝা গেল? এরপরে অপারেশন সিন্ধু, নাগান্য কারাবাগ, ঠিক আছে? নাগান্য কারাবাগ নিয়ে ইউপিএসসি কিন্তু 2023-এ কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা অলরেডি করে নিয়েছে, আবারও এটা নিউজে আসছে, ঠিক আছে? আর্মেনিয়া রেসিডেন্ট ওয়ার ট্রান্সফার ফ্রম নাগান্য কারাবাগ, ঠিক আছে? ইউপিএসসি কিন্তু আবার জিজ্ঞাসা করতে পারে, তো ভালো করে পড়বে। সাইপ্রাসে চলে আসলো, যখন সাইপ্রাসে তখন রিসেন্টলি প্রাইম মিনিস্টারের ভিজিট হয়েছে, পাক টার্কি যে রিলেশনশিপ বা যে অ্যাক্সিস দেখা গেছে অপারেশন সিন্দুরের সময়, সেটা কাউন্টার করার জন্য কিন্তু পিএম এর ভিজিট হয়েছে। তো সাইপ্রাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথায় আছে, কোন সিতে আছে, তো এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের এই পার্টিকুলার রিলেটেড কিন্তু টপিকগুলোকে তোমাদের হলিস্টিক্যালি কভার করতে হবে। এরপর আমরা দেখব ক্রোয়েশিয়াতে চলে আসবো। ক্রোয়েশিয়াতে দেখবো যে ফার্স্ট ইন্ডিয়ান পিএম টু ভিজিট দিস কান্ট্রি। এই ফার্স্ট রিলেটেড যখনই কিছু হয়, ইউপিএসসি কিন্তু একটা টেন্ডেন্সি থাকে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপরে স্যালামিস বে, ঠিক আছে? আইএনএস শ্রীকান্ত অ্যারাইভড ইন স্যালামিস বে, খুব নিউজে চর্চা হয়েছে, বিশেষ করে দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, দুটো নিউজেই কিন্তু পেপারেই কিন্তু ছিল। তো তোমরা কিন্তু এটা দেখে নেবে যে কোথায় আছে, কি সিগনিফিকেন্স আছে, পড়ে নেবে, ঠিক আছে? এছাড়াও দেখো মাউন্ট এটনা, ঠিক আছে? ইরাপশন 2025-এ হয়েছে, যখন এরকম কোনো ভলকানিক ইরাপশন হয়, ইউপিএসসি কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপর দেখো ডার্ডিনালি স্ট্রেট, ডার্ডিনালি স্ট্রেটে কি হয়েছে না, টেম্পোরারি মেরিটাইম ট্রাফিক ক্লোজ ডিউ টু ওয়াইল্ড ফায়ারের জন্য কিন্তু মেরিটাইম ট্রাফিক ক্লোজড হয়ে যায়, নিউজে কিন্তু ওর জন্য ছিল। ক্যাসপিয়ান সি এর বর্ডার কোন কোন কান্ট্রির সাথে শেয়ার করে, এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। কারণ দেখো রিসেন্টলি কিন্তু ক্যাসপিয়ান সি দেখা গেছে, এক্সপার্টরা বলছে যে শ্রাঙ্ক ড্রাস্টিক্যালি, ঠিক আছে? ওয়াটার লেভেল কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? ইউপিএসসি কিন্তু ক্যাসপিয়ান সির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, আর শ্রিঙ্কিং অফ লেকের উপরও কিন্তু ইউপিএসসি 2022-এ কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আরেকটা জিনিস যেটা তোমাদের খুব ভালো করে ফোকাস করতে হবে, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আশেপাশে কোন কোন ওয়াটার বডিজ আছে, ঠিক আছে? এই জিওগ্রাফিক্যাল ফিচার্স কি কি আছে, খুব ভালো করে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? ইভেন ওই গ্রিনল্যান্ড যখন পড়ছো, ওশান কারেন্টের সাথে কানেক্ট করো, ওশান কারেন্টের সাথে কানেক্ট করে পড়ো, তাহলে কি হবে না, ইন্টার কানেকশন হবে, তোমাদের কিন্তু মনে রাখতেও সুবিধা হবে। আর গ্রিনল্যান্ড কেন, দেখো ট্রাম্পের কিন্তু, প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু কনস্ট্যান্ট থ্রেট আছে গ্রিনল্যান্ডকে অ্যাকোয়ার করার জন্য। তোমরা যারা নিউজ পেপার ফলো করো অন ডে টু ডে বেসিস, তোমরা কিন্তু সবাই এটাকে জানো। তো এই পার্সপেক্টিভ থেকে কিন্তু গ্রিনল্যান্ড বা আশেপাশে যে স্ট্রেটগুলো আছে, সেগুলোকেও কিন্তু খুব ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো যে সাউথ আমেরিকা। আমরা ইউরোপ তো দেখে নিলাম, এরপর যেটা দেখতে হবে সাউথ আমেরিকায় কোন কোন কান্ট্রিগুলো খুব নিউজে ছিল। দেখো ভেনিজুয়েলা কিন্তু প্রচণ্ড নিউজে ছিল, ইউএস অ্যাটাক অন ভেনিজুয়েলা, ওখানকার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ওনাকে ক্যাপচার করে নিয়ে যায়, ভেনিজুয়েলা খুব খুব নিউজে ছিল। ভেনিজুয়েলার যে বর্ডার কান্ট্রি, ঠিক আছে, লেক মারাকাইবো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে, জিওগ্রাফিক্যাল ফিচার্স এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। দের ইজ আ হাই চান্স ভেনিজুয়েলার থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এর সাথে সাথে কলম্বিয়াকেও খুব ভালো করে পড়বে। কলম্বিয়া সাইন্ড a significant cooperation pact with China under BRI initiative, BRI এর সাথে ক্লোজনেস বেড়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু ইউএস এর রিজার্ভেশনও এসছে। তো এই কলম্বিয়া, তার যে বর্ডার, তার যে জিওগ্রাফিক্যাল ফিচার্স, এখানে কিন্তু ভালো করে পড়বে। আর রিসেন্ট ইয়ারে দেখা গেছে যে ইউপিএসসি কিন্তু সাউথ আমেরিকার উপর কিন্তু ফোকাস করছে, বিভিন্ন মাউন্টেনের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে সাউথ আমেরিকা থেকে, ঠিক আছে? এরপর দেখো নর্থ আমেরিকায় যখন চলে আসছো তোমরা, নর্থ আমেরিকায় কিন্তু গালফ অফ মেক্সিকো খুব নিউজে ছিল। কি কেন নিউজে ছিল, যে কি করেছে না, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি গালফ অফ মেক্সিকোর নাম চেঞ্জ করে গালফ অফ আমেরিকা, ঠিক আছে, এক্সিকিউটিভ অর্ডারের সাহায্যে এটা করেছে। তো এই রিলেটেড কিন্তু ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যেহেতু এটা নিউজে ছিল, ফোকাস রাখবে। ক্যানাডার যে বাউন্ডারি, তার সাথে সাথে ক্যানাডা দেখবে প্রচুর লেক আছে, ওই লেকগুলো কোথায়, ঠিক আছে, তার সাথে সাথে যে আরও যে স্ট্রেটগুলো আছে, ওগুলো খুব ভালো করে পড়বে। আর তারপরে তো বর্ডার, তোমরা সবাই জানো বর্ডারটা অতটা ইম্পর্টেন্ট না, বাট জিওগ্রাফিক্যাল ফিচার্স এগুলো কিন্তু খুব ভালো করে ফোকাস রাখবে, আর ইম্পর্টেন্ট সিটিস ওগুলো কিন্তু কিন্তু ভালো করে ফোকাস রাখবে। ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আর এই ক্যানাডা কেন নিউজে ছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের কনস্ট্যান্ট থ্রেট ওভার উইথ থ্রেট টু ক্যানাডা, ঠিক আছে? এখানে দেখো অ্যাগ্রেসিভ থ্রেট ফ্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? এটা কিন্তু আমরা বারবার দেখেছি নিউজে এসছে। তো নর্থ আমেরিকা যখন তোমরা ফোকাস করছো ম্যাপিং পার্সপেক্টিভ থেকে, তখন এই গালফ অফ মেক্সিকো, কানাডা, এর উপর কিন্তু স্পেশাল ফোকাস রাখবে, ঠিক আছে? ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল?
এরপর দেখো আফ্রিকাতে যখন আমরা চলে আসছি, আফ্রিকাতে দেখবো যে কিছু কিছু জিনিস কিন্তু বারবার নিউজে ছিল আর খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ব্যারিচিদ বলে একটা পার্টিকুলার প্লেস আছে মরক্কোতে, ইন্ডিয়াস ফার্স্ট ওভারসিজ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু পড়তে হবে, ইউপিএসসি কিন্তু জিজ্ঞাসা করতে পারে প্লেসেসের নিউজে এই পার্টিকুলার রিজিয়নটার নাম দিয়ে দিল, কান্ট্রি দিয়ে দিল, কোথায় আছে, ম্যাচ দ্য ফলোইং এ দিয়ে দিল। সোমালিল্যান্ড কিন্তু নিউজে ছিল, সোমালিল্যান্ডের লোকেশন, এর যে আশেপাশের যে ইনফরমেশন সেগুলো তোমাদের পড়তে হবে। এটা ফার্স্ট, ইসরায়েল হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইউএন মেম্বার স্টেট টু অফিসিয়ালি রিকগনাইজ ইট, ঠিক আছে? তো এই কারণে কিন্তু এই পার্টিকুলার এই যে পার্টিকুলার এরিয়াটা নিউজে ছিল, এর সাথে সাথে কিন্তু এটা দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস বারবার কিন্তু এসছে। ইথিওপিয়া কিন্তু নিউজে ছিল প্রচুর, পিএম ভিজিট টু ইথিওপিয়া, ঠিক আছে? এর কারণে কিন্তু আমরা ইথিওপিয়ার উপর স্পেশাল ফোকাস রাখবো, আফার ট্রায়াঙ্গেলের উপর কিন্তু স্পেশাল আমরা ফোকাস রাখবো, নিউজে বারবার ছিল। আর সুদান, ঠিক আছে, দারফুর রিজিয়ন, এল ফাশার রিজিয়ন, এগুলো কিন্তু তোমাদের স্পেশাল ফোকাস দিয়ে পড়তে হবে। যে কারণ দেখো যখনই আফ্রিকাতে একটা জিনিস ট্রেন্ড আমরা নোটিস করেছি, প্রিভিয়াস এর কোয়েশ্চেন যখন অ্যানালিসিস করছিলাম, যে আফ্রিকাতে যখনই কোনো কান্ট্রি সিভিল ওয়ার বা হচ্ছে এরকম কনফ্লিক্টে যায়, ইউপিএসসি কিন্তু তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। কঙ্গোর উপর ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, ডিআরসি ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এইভাবে কিন্তু তোমরা একদম লেজার শার্প ফোকাসে কিন্তু প্রিপারেশনটা নেবে, ঠিক আছে? যেমন দেখো সুদানের এল ফাশার অ্যান্ড দারফুর রিজিয়ন, ঠিক আছে, এসএএফ অ্যান্ড আরএসএফ সিভিল ওয়ার, এই জিনিসগুলোর জন্য নিউজে ছিল, খুব ভালো করে ফোকাস করবে। সিরিয়ালিয়নের মধ্যে দেখো, এই কান্ট্রিটাতে ফোকাস করবে। রিসেন্টলি কি হয়েছে, গোলা তাওয়াই কমপ্লেক্স বলে একটি পার্টিকুলার জায়গা, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে কিন্তু ইনক্লুড করা হয়েছিল। এর সাথে সাথে নিয়াঙ্গাই অ্যান্ড প্ল্যান্টিয়ান আইল্যান্ড, পার্ট অফ সিরিয়ালিয়ন টার্টেল আইল্যান্ড আর শ্রিঙ্কিং ডিউ টু রাইজিং সি লেভেল, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যের জন্য কিন্তু সিরিয়ালিয়ন বারবার কিন্তু এই বছর নিউজে এসছে, হিন্দু এক্সপ্রেস বারবার নিউজে এসছে। ভালো করে ফোকাস রাখবে এখানে। এরপর তোমরা দেখবে লেক তুর্কানা। লেক তুর্কানা কিন্তু কি হয়েছে না, ওখানকার যে ওয়াটার লেভেল সেটা কিন্তু ডিক্লাইন করেছে, যেমন তোমাদের আগেই দেখিয়েছি। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু শ্রিঙ্কিং ওয়াটার লেভেল ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। এরপর দেখো মাদাগাস্কার আছে, মাদাগাস্কারে কি হয়েছে না, জেনজি প্রোটেস্ট প্লাস মিলিটারি টেক ওভার, ঠিক আছে? মাদাগাস্কারের উপর ইম্পর্টেন্ট ফোকাস কিন্তু রাখবে। তারপরে চলে যাবে তানজানিয়াকে, খুব ভালো করে দেখে নেবে, এক্সপিরিয়েন্সিং পোস্ট ইলেকশন ভাইলেন্স। এই ভাইলেন্স টাইলেন্স যেমন আগেই বললাম, কনফ্লিক্ট হলে ইউপিএসসি কিন্তু তার উপর ফোকাস থাকে। M23 রেবেলের জন্য কি হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আবার নিউজে এসছে। এর আগে ইউপিএসসি কঙ্গোর উপর মাল্টিপল টাইম কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, বি 2023 2024, ইউপিএসসি কিন্তু কঙ্গোর উপর আবার কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? এরপরে দেখো অ্যাঙ্গোলাতে, যে রিসেন্টলি প্রেসিডেন্ট ভিজিট হয়েছে অ্যাঙ্গোলাতে, তো এই কান্ট্রিগুলোর উপর কিন্তু স্পেশাল ফোকাস রাখবে। আফ্রিকাতে তুমি যখন ম্যাপ পড়ছো তো পড়বেই ভালো করে, বাট এই এই যে কান্ট্রিগুলো বললাম তাতে স্পেশাল ফোকাস। আর বাদ বাকি ইয়েতে যদি ধরো তুমি 70% ফোকাস দাও, এখানে একদম মোর দ্যান 110, মানে 100% ফোকাস দেবে, খুব মাইনিউট ডিটেলসের সাথে এগুলোকে পড়বে, ঠিক আছে? তারপরে দেখো বটসওয়ানা আছে, ঠিক আছে, বটসওয়ানা আছে। এখানে প্রেসিডেন্টের কি হয়েছে না, প্রেসিডেন্ট ভিজিটস টু বটসওয়ানা, ঠিক আছে? এরপরে বেনিনের উপর ফোকাস রাখবে, কারণ রিসেন্টলি একটা ফেইল্ড কু অ্যাটেম্প করা হয়েছিল, ঠিক আছে? তো বেনিনের উপর ফোকাস থাকবে। মোম্বাসা, কেনিয়া, ঠিক আছে, ইন্ডিয়াস নেভিস ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন, মোম্বাসের উপর ফোকাস রাখবে। আটলান্টিক মাইগ্রেশন রুট, এইটার উপর দেখবে যে জিনিসটা কি ব্যাপারটা, এই চারিপাশের যে ইম্পর্ট্যান্ট ফিচার্সগুলো সেগুলো একটু বুঝবে। বোঝার পর কি কি হবে, একটু শর্ট শর্ট করে নোটসও তোমরা চাইলে বানিয়ে নিতে পারো এই পার্টিকুলার টপিকগুলোর উপর। দেখো আরেকটা জিনিসটা তোমরা করতে পারো, ধরো এইটাকেই তোমরা ডাউনলোড করে নিলে, ডাউনলোড করে নিয়ে না এই যে পাশেই ছোট 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 করে যদি তোমরা লিখতে পারো, তাহলে কিন্তু না 4-5 পেজের মধ্যে কি হবে, তোমাদের যে কন্টেন্ট সেটা মানে যে রিভিশন নোট সেটা কিন্তু তোমার কভার হয়ে যাবে। তো এই পাশেই ছোট ছোট করে লিখে দিতে পারো, একটু একটু ক্রেঞ্জি হবে, ঠিক আছে, বাট কি হবে না, তোমরা একদম শর্ট অ্যান্ড ক্রিপস রিভিশন নোট কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো কিছু মিসলেনিয়াস রিজিয়ন আছে, যেমন কার্স্ক রিজিয়ন, ইউক্রেন, নিউজে প্রচণ্ড ছিল। টেক্সিয়ান রিফ, ঠিক আছে, চায়না সিজ দিস রিফ লোকেটেড ইন ফিলিপিন্স, লোকেটেড নিয়ার ফিলিপিন্স। আর ইউপিএসসি দেখো এই রিসেন্ট কি হয়েছে, এর কাছাকাছি একটি পার্টিকুলার আইল্যান্ড ছিল, সেংকাকু আইল্যান্ড, ঠিক আছে, এর উপর কিন্তু 2022-এ কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো যেহেতু এটা টেক্সিয়ান রিফ এটা নিউজে আছে, ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। জেংজা জেংজাউর করিডর, ঠিক আছে, নিউলি বিল্ড করিডর ইন আর্মেনিয়া, দিস হাই চান্স এই জেংজাউর করিডরের উপর কোয়েশ্চেন আসে। আগের বার নাগান্য কারাবাখ রিজিয়ন 2023-এ জিজ্ঞাসা করেছে, এবার হয়তো জেংজাউর করিডরের উপর তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে?
ট্রান্সনিস্ট্রিয়া বলে এই যে রিজিয়নটা আছে, ঠিক আছে? অনগোয়িং টেনশন বিটুইন মলডোভান গভর্নমেন্ট অ্যান্ড রাশিয়ান ব্যাকড সেপারেটিস্ট, যখনই কনফ্লিক্ট রিজিয়ন হয় ইউপিএসসির কিন্তু ফোকাস থাকে। মায়ানমারের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। মায়ানমারের উপর তোমরা যে মায়ানমারের বিশেষ করে জিওগ্রাফি প্লাস হচ্ছে কোন কোন কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে, যখন মায়ানমারটা পড়ছো আদার যে সাউথ ইস্ট এশিয়ান নেশন আছে তাদের সাথে সেগুলোকেও একবার রিভিশন করে নেবে। আর যে ওখানকার যে ক্যাপিটালগুলো আছে না সেগুলোকে নর্থ সাউথ একবার দেখে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের কিন্তু হেল্প হবে। এর সাথে, সাথে দেখো তোকারা আইল্যান্ড, এটা কি হয়েছে পার্টিকুলার আইল্যান্ডে প্রচুর ইনটেন্স একটা আর্থকুয়েক হয়, ঠিক আছে? তো প্রচুর ড্যামেজও হয়েছে এর ফলে। তো তোকারা আইল্যান্ড কোথায় আছে এই জিনিসগুলো কিন্তু একটু জেনে নেবে। এরপর দেখো ইউএস মিলিটারি বেস যেটা আছে মিডল ইস্টে তার উপর কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। দেখো ইরান প্রচুর মিসাইল অ্যাটাক করেছে ইউএস মিলিটারি যে বেসগুলো আছে, তো কোথায় কোথায় বেসগুলো আছে, কোন কোন বেসগুলো আছে, যেমন দেখো আল উদেদ এয়ার বেস বলে একটি বেস আছে, ঠিক আছে, ইউএস মিলিটারি মিডল ইস্টে। তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু লার্জেস্ট বেস মিডল ইস্টে ইউএস মিলিটারির, ঠিক আছে? তো এটাকে খুব ভালো করে পড়বে যে কোন কোন বেসগুলো আছে। এরপরে চলে আসবে ডাইরেক্টলি মাউন্ট তারানাকি, ঠিক আছে? এই যে পার্টিকুলার মাউন্টেন মাউন্ট তারানাকি যেটা আছে সেটা নিউজিল্যান্ডে আছে। আর এখানে কি হচ্ছে দ্য লিগাল পার্সনহুড কিন্তু দেওয়া আছে। তো এর ব্যাপারে যে বেসিক ডিটেলস সেগুলো কিন্তু পড়বে। এরপরে যে থাইল্যান্ড কম্বোডিয়া বর্ডার কিন্তু বারবার নিউজে ছিল, ঠিক আছে? তো ওর উপর কিন্তু স্পেশাল ফোকাস রাখবে। প্রেয়া বিহারি ডিসপিউট এই পার্টিকুলার রিজিয়নটা কিন্তু থেকে কোয়েশ্চেন আসতে পারে। এরপরে মাউন্ট লেটোবি, ঠিক আছে? এটি কি হয়েছে না রিসেন্টলি কি হয়েছে ইরাপশন হয়েছে, এর জন্য কিন্তু এটি নিউজে ছিল, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। কার্ব্রোশোলা, ঠিক আছে? কি হয়েছে চায়না অ্যানাউন্স ক্রিয়েশন অফ ন্যাশনাল নেচার রিজার্ভ, ঠিক আছে? তো কোথায় আছে, কেন নিউজে ছিল, এই জিনিসগুলো যদি তোমরা জেনে নাও ইউপিএসসি থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। চাগোস আইল্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে ফোকাস করতে হবে। কি হয়েছে না ইউনাইটেড কিংডম কিন্তু অফিসিয়ালি চাগোস আইল্যান্ডের যে সভারেনিটি সেটা কিন্তু মরিশাসের হাতে কিন্তু হ্যান্ডেল করেছে। এই চাগোস আইল্যান্ড রিলেটেড না প্রিলিমস বাইটসের সেশন আছে, যদি তোমাদের একদম কন্টেন্ট যদি কোথাও না পাও ওখানে লিখবে চাগোস আইল্যান্ড রাইসাইজড কন্টেন্ট কিন্তু চলে আসবে। খুব ভালো করে চাগোস আইল্যান্ড তো তার আশেপাশে আরও যে সমস্ত আইল্যান্ডগুলো আছে সেগুলোকেও খুব ফোকাস করবে। ফর এক্সাম্পল যেমন সেশেলস, ঠিক আছে? তো এগুলোকে ফোকাস করলে কি হবে, ওই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন তোমাদের আসে অ্যারেঞ্জমেন্টের বা ধরো তোমাদের প্লেসেসের নিউজের উপর, তাহলে কিন্তু কোয়েশ্চেন তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। অ্যান্ড মায়াটুই বলে একটি পার্টিকুলার যে ফ্রেঞ্চ টেরিটরি আছে ইন্ডিয়ান ওশান রিজিয়নে, তো সেখানে কি হয়েছে না একটা সাইক্লোন কিন্তু হিট হয় আর ইমেন্সলি এটা কিন্তু ডিস্টার্ব করেছে ওখানকার যে রিজিয়নকে। তো মায়াটি কিন্তু স্পেশাল ফোকাস রাখবে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এই যখন তোমরা প্লেসেসের নিউজ পড়ছো এই যে প্লেসেসের নিউজগুলো এখানে এক্সপেক্টেড টপিকে বললাম ওগুলোর উপর স্পেশাল ফোকাস রাখবে। তার মানে কি কিন্তু একদমই না যে এর বাইরে কিন্তু পড়বে না, একদমই পড়বে, বাট রিভিশনের সময় এই টপিকগুলোকে খুব বেশি ফোকাস রাখবে। বোঝা গেল? এরপর যেটা আসছে আমাদের যেটা দেখতে হবে যে কি কি ইন্টারন্যাশনাল বডিজ মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম অ্যান্ড গ্লোবাল ইনিশিয়েটিভ নিউজে ছিল, আর তার মধ্যেও সেটাকেও আমরা কি করেছি যে না পিওয়াইকিউ এর সাথে মার্চ করিয়ে দেখেছি যে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো কারেন্টে তো আরও অনেক কিছু ছিল, বাট সেটা হয়তো পিওয়াইকিউ এর পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না, বাট পিওয়াইকিউতে হয়তো আরও অনেক কিছু আছে যেটা কারেন্টের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না। আমাদের এই এক্সপেক্টেড টপিক না এই যে সুইট স্পট যেটাকে বলা হয় সেটাই কিন্তু কভার করা হয়েছে, ঠিক আছে? তো ওটার উপর বেশি ফোকাস রাখবে। আর বারবার কিন্তু আমি একটা জিনিস রিপিট করছি, তার বাইরেও কিন্তু তোমাদের পড়তে হবে, বাট রিভিশনের জন্য হ্যাঁ, যখন আর ১ সপ্তাহ বাকি ২ সপ্তাহ বাকি দিস শুড বি ইয়োর ওয়ান স্টপ সলিউশন, ঠিক আছে? এই টপিকগুলো। যেমন ইন্টারন্যাশনাল বডিজে যেমন আসিয়ানকে না খুব ভালো করে ফোকাস রাখবে। আসিয়ান ইন্ডিয়া সামিটের জন্য কিন্তু বারবার আমরা দেখেছি নিউজে ছিল কিন্তু বারবার এসছে। এরপর ইউএনএসসিতে কিন্তু ইউএনএসসিও কিন্তু খুব বারবার নিউজে এসছে। দেখো আমরা তো জানি যে ইউএনএসসিতে ইন্ডিয়া, আমরা এই যে পার্মানেন্ট সিট ইউএনএসসিতে যে P5 যে P5 আছে তার মধ্যে কিন্তু আমরা ওয়ান অফ দ্য মেম্বার হতে চাই। তো তার জন্য কিন্তু আছে, বাট তাছাড়াও কিন্তু নন পার্মানেন্ট মেম্বারের যে ইলেকশন তার জন্যও কিন্তু ইউএনএসসি প্রচণ্ড নিউজে ছিল। ইকোসক থেকে তো দের ইজ এ হাই চান্স ইকোসক থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো কেন এসছে যে ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড টু ইকোসক ফর দ্য 2026-2028 টার্ম, ঠিক আছে? এছাড়াও কিন্তু আইসিজেও প্রচণ্ড নিউজ ছিল। আইসিজে একটা খুব হিস্টোরিক্যাল একটা রুলিং আসে। কি আসে? আইসিজে রুল that state have legal obligation to act climate change to protect small island developing state, ঠিক আছে? এর জন্য কিন্তু আইসিজে নিউজে ছিল। এছাড়াও কিন্তু দেখো ইউনেস্কোও কিন্তু প্রচণ্ড নিউজে ছিল। আর ইউপিএসসি কিন্তু এর আগেও কিন্তু ইউনেস্কোর উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ইউএস উইথড্রল ফ্রম ইউনেস্কো,
ঠিক আছে? আর তোমরা সবাই জানো যে রাশিয়া সরি আ এ ইরান অ্যান্ড ইউএস ইসরায়েল ওয়ারের জন্য কিন্তু IAEA কিন্তু বারবার নিউজে ছিল। IAEA বোর্ড সেন্সরড ইরান ফর ব্রিচিং ইটস নিউক্লিয়ার নন প্রলিফারেশন কমিটমেন্ট, ঠিক আছে? তো IAEA এর উপর কিন্তু স্পেশাল ফোকাস রাখবে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ইন্টারপোলের উপর ফোকাস রাখবে। ইন্ডিয়াস ইস্যুড ইট ফার্স্ট এভার সিলভার নোটিস, ইন্টারপোল, ঠিক আছে? UNHRC এর উপর ফোকাস রাখবে। ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড আনঅপোজড ফর ইটস 7th টার্ম, ঠিক আছে? যখনই দেখা গেছে না যে কোনো বডিতে ইন্ডিয়া ইলেক্টেড হয়েছে, ঠিক আছে? ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে। মানে তো সেখান থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো এই যে কয়েকটা বডি বলে দিলাম, বেশি একদম বলিনি। এর থেকে আরো অনেক বেশি বলা যেত। বাট যতটা আমরা সোর্স লিমিট করব, যদি আমরা হিট রেশিও দিতে পারি যে ওই 80-20 প্রিন্সিপালের যে তোমাদের ফর্মুলাটা বললাম, যে 20% পড়ে যদি আমরা 80% হিট রেশিও যদি আনতে পারি, তো দ্যাট ইজ মোর স্মার্ট প্রিপারেশন হবে না? তো এর উপর কিন্তু বেশি ফোকাস রাখবে। এর উপর যদি কোনো কোয়েশ্চেন আসে, তোমাদের কাছে যেন 100% সেই কোয়েশ্চেনটার জন্য আনসার জন্য তোমাদের দ্বারা সলভ হয়ে যায়, সেটা কিন্তু যাতে তোমরা এনশিওর করবে। এরপর দেখো, মাল্টিল্যাটারাল ফোরামে যখন আসছো, দেখো ব্রিক্সের উপর স্পেশাল ফোকাস রাখবে। কেন ফোকাস রাখবে? ইন্ডিয়া কিন্তু ব্রিক্সের কিন্তু চেয়ারম্যানশিপ কিন্তু এখন ইন্ডিয়ার কাছে আছে। তো খুব ভালো করে ফোকাস রাখবে ব্রিক্সের উপর। কিন্তু দ্যাটস আ হাই চান্স কোয়েশ্চেন আসতে পারে। কোন কোন রিসেন্ট মেম্বার অ্যাড হয়েছে সেগুলোর উপর কিন্তু তোমরা একটা খেয়াল রাখবে। এরপরে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কি হয়েছে, যে নিউ মেম্বার কিন্তু অ্যাডেড হয়েছে, আলজেরিয়া, ঠিক আছে? তো এর উপর খেয়াল রাখবে। G7, ইন্ডিয়া পার্টিসিপেটেড অ্যাজ অ্যান আউটরিচ কান্ট্রি ইন 51st G7 সামিট। G7 এর উপর কোয়েশ্চেন আসতে পারে অনেক। দেখো এই ইউএস অ্যান্ড কি হয় না, G7 আদার যে সমস্ত G7 কান্ট্রি আছে তাদের মধ্যে কিন্তু কিছু ফল্ট লাইন দেখা যাচ্ছে। তো G7 কিন্তু বারবার কিন্তু নিউজে ছিল, বোথ এডিটোরিয়াল অ্যান্ড নিউজ পেজে কিন্তু বারবার এসছে। তো G7 এর উপর ফোকাস রাখবে। G20 এর উপর ফোকাস রাখবে। কেন G20 এর উপর ফোকাস রাখবে? ফার্স্ট এভার G20 সামিট হোস্টেড বাই এ হোস্টেড অন দ্য আফ্রিকান কন্টিনেন্ট, ফার্স্ট এভার। আমরা সবাই জানি আফ্রিকান ইউনিয়ন কিন্তু G20-র পার্ট হয়েছিল এই দিল্লিতে যখন G20 সামিট হয়েছিল সেই টাইমে। তো এখন কি হয়েছে যে না, ফার্স্ট এভার G20 সামিট আফ্রিকান কন্টিনেন্টে হয়েছে। এর সাথে সাথে ইবসা সামিটের উপর ফোকাস রাখবে, ঠিক আছে? কি হয়েছে না, রিসেন্টলি একটি সামিট হয়েছিল, কোথায় হয়েছে? জোহানেসবার্গ অফ সাউথ আফ্রিকা, বোঝা গেল? এরপর বিম স্ট্যাকের উপর ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? তো বিম স্ট্যাকের উপর ফোকাস রাখবে। এরপর এসসিও, পিএম অ্যাটেন্ডেড এসসিও সামিট ইন চায়না, ঠিক আছে? ওই টাইমে এসসিও বারবার নিউজে ছিল। কোন কোন কান্ট্রি এসসিওর পার্ট, ঠিক আছে? কি কি মেইন, যেমন র্যাটস বলে একটি পার্টিকুলার মেকানিজম আছে, এর উপর ফোকাস রাখবে। আর ছোট ছোট করে নোটসও বানিয়ে নেবে, যাতে কুইকলি গো থ্রু করতে পারো এক্সামের আগে। ইস্ট এশিয়া সামিট, 20 ইস্ট এশিয়া সামিট হেল্ড হয়েছে, ঠিক আছে? ফোকাস কিন্তু রাখবে। আরেকটা অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, গলফ কোঅপারেশন কাউন্সিল, ঠিক আছে? ইসরায়েল ইরান ওয়ারের জন্য কিন্তু গলফ কোঅপারেশন কাউন্সিল মাল্টিপল টাইম নিউজে ছিল। আর জিসিসির উপর কিন্তু 2016-তে কিন্তু কোয়েশ্চেন চলে এসছে। এছাড়াও দেখো ওপ্যাক প্লাস, কোন কোন কান্ট্রিগুলো ওপ্যাক এর মধ্যে আছে, ওপ্যাক প্লাসের মধ্যে আছে, তোমাদের কিন্তু কমপ্লিট ক্ল্যারিটি থাকা কিন্তু দরকার, ঠিক আছে? আইটিইউটিকেও একটু দেখে নেবে যে যে কোন কোন কি কি আছে, কিভাবে আইটিইউটি রিভলিউশন হচ্ছে, প্রিভিয়াস পার্সপেক্টিভে, জাস্ট ফ্যাক্ট ওরিয়েন্টেড। মেইনসের সময় যখন আমরা পড়বো তখন আমরা ডিটেলসে ঢুকে অ্যানালিসিস করবো, বাট প্রিলিমসে মোর ফ্যাক্ট ওরিয়েন্টেড ফোকাস রাখো, ঠিক আছে? ডিউ টু ইসরায়েল ইরান ওয়ারের জন্য কিন্তু খুব এটি বারবার নিউজে ছিল। প্যাক সিলিকা, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে ফোকাস করতে হবে। ইন্ডিয়া অফিসিয়ালি জয়েন করেছে এই পার্টিকুলার ইউএস লেড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে, তো তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার, এই এআইআইবির উপর তোমাদের ফোকাস রাখতে হবে, কারণ এটা কি এআইআইবি, এই পার্টিকুলার যে ব্যাংকটা আছে, এর যে 10 বছর কিন্তু পূর্ণ হয়েছিল, আর পূর্ণ হয়েছে, আর তার সাথে সাথে এটা কিন্তু রিপিটেড টাইমে কিন্তু হিন্দু এক্সপ্রেসে কিন্তু মেনশন করা ছিল। এছাড়াও দেখো, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন কেন নিউজে ছিল? ইন্ডিয়া ওয়াজ রি-ইলেক্টেড টু ক্যাটাগরি বি অফ আইএমও কাউন্সিল ফর দ্য 2026-2027 বাইনিয়াম, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের উপর ফোকাস রাখবে। যখনই দেখো, বারবার বলছি যে যখনই কোনো বডিতে ইন্ডিয়া ইলেক্টেড হয় বা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে, তার উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন যাকে জিজ্ঞাসা করার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়াও দেখো, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এগেইন ইন্ডিয়া কিন্তু এই পার্টিকুলার যে অর্গানাইজেশন আছে তার যে চেয়ার, সেটা কিন্তু অ্যাসিউম করেছে। তো তার জন্য কিন্তু আমাদেরকে খুব ভালো করে ফোকাস রেখে পড়তে হবে। তাছাড়াও C3 অ্যালায়েন্স, ঠিক আছে? ইন্ডিয়া লঞ্চ সিটিজ কলিশন ফর সার্কুলারিটি, এই পার্টিকুলার যে অ্যালায়েন্স সেটা লঞ্চ করেছে। ইন্ডিয়া যখনই লঞ্চ করছে আমাদের কিন্তু খুব ফোকাস রাখতে হবে, ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এরপর দেখবো আমরা তো এটা দেখে নিলাম যে
প্রথমে আমরা কি দেখলাম কোন কোন বডিজগুলো নিউজে ছিল, খুব বারবার নিউজে ছিল, আর আমরা জেনে নিলাম কেন নিউজে ছিল, আমরা যাতে টু দ্য পয়েন্ট একদম ফোকাস প্রিপারেশন করতে পারি। এরপর আমরা এটাও দেখে নিলাম কোন কোন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম নিউজে ছিল, ঠিক আছে, যেমন ব্রিক্স, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, G7, G20, এগুলো আমরা দেখে নিলাম। এরপর যেটা আমাদের দেখতে হবে যে ইনিশিয়েটিভ কি কি নিউজে আছে, ঠিক আছে, ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যেমন দেখো ইউএন হাই সিস ট্রিটি, বারবার আমরা যখন নিউজ পেপার ঘাটছিলাম যে একদম মানে পুরো ক্রোনোলজি মেনটেন করার জন্য একদম কোথা থেকে বারবার ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে আর কোনটা বারবার নিউজে এসছে, তো তখন দেখছি ইউএন হাইসিসটিটি কিন্তু রিপিটেডলি কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস, তোমার দা হিন্দুতে কিন্তু মানে বারবার এসছে। তো বিবিএনজি অ্যাগ্রিমেন্ট ইজ সেট টু এন্টার ইন্টু ফোর্স, এই কারণে কিন্তু এসছে। তো তোমরা খুব ভালো করে ইউএন হাইসিস ট্রিটি এখানে ফোকাস রাখবে। এরপরে গেলং ট্রিটি, এই যে পার্টিকুলার ট্রিটিটা আছে অস্ট্রেলিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডমের মধ্যে, এই পার্টিকুলার ট্রিটিটা সাইন হয়েছে, ফোকাস রাখবে, ঠিক আছে। সেভিলা ডিক্লারেশন খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্টে কিন্তু এই পার্টিকুলার ডিক্লারেশনটা কিন্তু সাইন্ড হয়, ঠিক আছে। তো এই সেভিলি ডিক্লারেশনের উপর কিন্তু তোমরা ফোকাস রাখবে। এছাড়াও সিডিআইআর এর উপর কিন্তু ফোকাস রাখবে, ঠিক আছে। বারবার নিউজে ছিল 7th এডিশন অফ কনফারেন্স টুক প্লেস, এর উপর ফোকাস রাখবে, ঠিক আছে। গ্রুপ অফ ফ্রেন্ডসের উপর ফোকাস রাখবে। শিকাগো অ্যান্ড মন্ট্রিয়াল কনভেনশন, ঠিক আছে, বারবার এটি নিউজে ছিল, কেন ছিল, ডিউ টু রিসেন্ট এয়ার ইন্ডিয়া ক্রাশ, ইন্টারন্যাশনাল এভিয়েশন ইনভেস্টিগেশন অ্যান্ড কম্পেনসেশন রুল ওয়ার ইন নিউজ, ঠিক আছে, খুব ভালো করে ফোকাস রাখবে, কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। ইউএস এইড বারবার নিউজে ছিল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমেটিক্যালি ডিসম্যান্টেল ইউএস এইড, ঠিক আছে, যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডিসম্যান্টেল করে দিয়েছে, বারবার ডিসকাশনেও ছিল। আর এইড রিলেটেড অর্গানাইজেশনের উপর কিন্তু ইউপিএসসির কিন্তু একটা স্পেশাল ফোকাস থাকে, এটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে, রিসেন্ট ইয়ারে না বাট আগের দিকে, ঠিক আছে, দেখেছি যে এইড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে ইউপিএসসি। এরপর দেখো কিম্বারলি প্রসেস, তোমরা যারা নিউজ পেপার ফলো করো এটা 101% আমি শিওর তোমরা পড়েছো, বারবার পড়েছো এটা, ঠিক আছে। এটাকে খুব ভালো করে ফোকাস রাখবে প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে, কারণ ইন্ডিয়া কিন্তু এই পার্টিকুলার যে অর্গানাইজেশনটা আছে তার কিন্তু চেয়ারম্যানশিপ কিন্তু অ্যাজিউম করেছে, ঠিক আছে। আইম্যাকের উপর রাখবে। দেখো ইউপিএসসি না এরকম ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত ইম্পর্টেন্ট, যেমন 2025-এ যেমন আইএনএসটিসির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছো, তো এখনও কিন্তু আইম্যাকের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেনি। তো আইম্যাক কিন্তু একটা হাই প্রবাবল টপিক। কেন এটা হল্টেড প্রোগ্রেস ডিউ টু ইরান ইসরায়েল ওয়ারের জন্য, এর যে প্রোগ্রেস সেটা কিন্তু মানে বাধা পেয়েছে, ঠিক আছে। এরপর দেখো ইন্ডিয়া ইউ এফটিএতে চলে আসবে ডাইরেক্টলি। ইন্ডিয়া ইউ এফটিএতে কি না তোমাদের কোন কোন ইন্ডিয়া ইউ এফটি যখন পড়ছো যে কোন কোন মেন গুডস ইন্ডিয়া এক্সপোর্ট করে ইম্পোর্ট করে ইউর সাথে, এগুলোতে তোমরা স্পেশাল ফোকাস রাখবে। আর ইউ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি বারবার জিজ্ঞাসা করে, 2025-এও কিন্তু দেখো একটি পার্টিকুলার কোয়েশ্চেন ইউ এর উপর জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। তো ইন্ডিয়া ইউ এফটিও নেগোসিয়েশন কনক্লুড হওয়ার জন্য এই পার্টিকুলার যে টপিকটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়াও ইউএন অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন, ঠিক আছে, এই যে পার্টিকুলার ইনিশিয়েটিভটা এটা বারবার নিউজে ছিল, কেন ছিল, ইউনাইটেড স্টেট অ্যান্ড ইসরায়েল অফিসিয়ালি উইথড্র ফ্রম ইউএন অ্যালায়েন্স অন সিভিলাইজেশন, এখান থেকে উইথড্র করার জন্য কিন্তু এটা নিউজে ছিল, একবার জেনে নেবে। আরেকটি খুব খুব ইম্পর্টেন্ট টপিক আছে বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন, এই যে টপিকটা আছে, কারণ বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন তার কিন্তু 50 বছর কিন্তু হচ্ছে। আর এই টাইপের যখনই 50 বছর, প্রথমেই বলেছিলাম 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর, ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা কিন্তু করতে পারে, ঠিক আছে। তো খুব ভালো করে ফোকাস করবে। এরপর মিলিটারি এক্সারসাইজ যেগুলো আছে, দেখো 2024-এর প্রিলিমসে দেখো মিত্রের শক্তির উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, মিলিটারি এক্সারসাইজ যদি তোমরা এটা জানতে যে কোন কান্ট্রিটার সাথে হয়, এটুকু যদি জানতে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা সলভ করে দিতে পারতে, কোনো প্রবলেম হতো না, কারণ ওখানে ইজিলি ওই স্টেটমেন্টটা জানলে তোমার একটা অপশন ইজিলি এলিমিনেট হয়ে যাচ্ছিল, আর ওটা জানলেই তোমরা রাইট অ্যান্সারে চলে আসতে, একদম খুব তাড়াতাড়ি 2 নম্বর মার্কস পেয়ে যেতে, ঠিক আছে। তো এই পার্টিকুলার দেখো মিলিটারি এক্সারসাইজ তো প্রচুর কান্ট্রির সাথে হয়, তাহলে আমরা তো অত কিছু মনে রাখতে পারবো না, বাট আমাদের এক্সাম প্রিপারেশন শুড বি ভেরি 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 স্পেসিফিক, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যখন রিভিশন করবো, আমরা ইন্ডিয়া ইউএস, ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া ফ্রান্স, ইন্ডিয়া জাপান, এই পার্টিকুলার কান্ট্রির সাথে যে মিলিটারি এক্সারসাইজগুলো হয় তার উপর কিন্তু বেশি ফোকাস রাখবো। এরপর দেখো ইউপিএসসি এটাও দেখা গেছে যে রিপোর্ট অ্যান্ড ইন্ডিসিসের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। এই যখন দেখো আমরা যখন ট্র্যাক করছিলাম তখন কি দেখেছি যে 2004 থেকে 2024-এর মধ্যে এই পার্টিকুলার রিপোর্ট অ্যান্ড ইন্ডিসিসের মধ্যে আরো 9% কোয়েশ্চেন, 135টার মধ্যে 13টা কোয়েশ্চেন কিন্তু এই পার্টিকুলার টপিকটার
এই পার্টিকুলার থিমের উপর কিন্তু এসছে। তো এটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কিন্তু প্রচুর রিপোর্ট আছে। আমরা কোনগুলোর উপর ফোকাস করব সেটা কিন্তু এখানে দেখো একদম বলে দেওয়া আছে। যেমন দেখো রেসপন্সিবল নেশন ইনডেক্স। আমরা কিন্তু বলছি এটাকে খুব ভালো করে পড়বে। দেয়ার ইজ আ হাই চান্স রেসপন্সিবল নেশন ইনডেক্স এর উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। বিকজ ইন্ডিয়া প্লেড এ কি রোল ইন ডেভেলপিং দিস ইনডেক্স, ঠিক আছে? ইন্ডিয়া লেড ইনিশিয়েটিভ, দেয়ার ইজ হাই চান্স। এছাড়াও দেখো কিছু মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন আছে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইউএন টিএডি, আনট্যাড, ঠিক আছে? এই যে ৩ টে অর্গানাইজেশন আমরা বললাম, ইউএই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আনট্যাড, এর উপর না এই যে রিপোর্টগুলো পাবলিশ করে, একবার যাবে ChatGPT-তে বা তোমার জেমিনাইতে, যেয়ে কিন্তু কি করবে না, হোয়াট আর দ্য রিপোর্ট পাবলিশড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এখানে দেখে নেবে একবার কতগুলো রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পাবলিশ করে, কতগুলো রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে। তাহলে কি হবে, যদি এইভাবে যদি আমরা খুব দেখো খুব স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন, কারণ যখন ধরো পার্টিকুলার রিপোর্ট দিয়ে দিল, বললো হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন পাবলিশ দিস রিপোর্ট, ঠিক আছে? তখন ৩-৪টে অর্গানাইজেশন, 4টে অর্গানাইজেশনের নাম দিয়ে দেবে। এবার তুমি যদি জানো যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি রিপোর্ট পাবলিশ করে, আর এখানে যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থাকে, ঠিক আছে, তাহলে তুমি তো এটা বুঝতে পারবে যে এই অপশনটা তো এলিমিনেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা এলিমিনেশনের সাহায্যে কিন্তু এই পার্টিকুলার কোয়েশ্চেনগুলো সলভ করে দিতে পারবে, কারণ কত পড়বে, ঠিক আছে? এত পড়ে তো আর মনে রাখা সম্ভব না। তো তার জন্য এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ব্যাংক, আনট্যাড, এই যে রিপোর্টগুলো পাবলিশ করে এই অর্গানাইজেশন, তার উপর কিন্তু স্পেশাল ফোকাস রাখবে। দেখো 2017-তে, 18-তে, 19-এ কিন্তু ইউপিএসসি এর উপর এই রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেসের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কি টপিক পড়তে হবে, স্পেশাল ফোকাস দিয়ে পড়বে। তো তোমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশন যখন রিভিশন করছো প্রিলিমস পার্সপেক্টিভ, তোমাদের নিজস্ব নোট থাকবে, সেগুলোর উপর সেগুলো থেকে তোমরা পড়বে, বা অন্যান্য যেখান থেকে ফলো করছো সেগুলো পড়বে। বাট যখন পড়বে, এই যে আমরা লিস্টটা দিয়ে দিলাম, এই লিস্টের টপিকগুলোকে বেশি এমফাসাইজ করবে, ঠিক আছে? বেশি এমফাসাইজ করলে কি হবে, তোমাদের যে একদম লাস্টের দিকে যে টু দ্য পয়েন্ট রিভিশনের প্রয়োজন হয়, সেটা কিন্তু তোমাদের কিন্তু সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে, আর তোমরা টু দ্য পয়েন্ট রিভিশন কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? এগুলো পড়বে। আর কোনো যদি এই পার্টিকুলার টপিক রিলেটেড যদি কোনো ডাউট তোমাদের থাকে, তোমরা কমেন্ট সেকশনে, যে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে জানাও। আর সিমিলারলি দেখো অন্যান্য যে সমস্ত আদার সাবজেক্ট আছে, যেমন এনভায়রনমেন্ট, পলিটি, জিওগ্রাফি, ঠিক আছে, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেক, হিস্ট্রি, আমরা কিন্তু এরকম এক্সপেক্টেড টপিকের লিস্ট কিন্তু নিয়ে এসেছি, যাতে তোমাদের প্রিপারেশন কিন্তু আর একটু ইজি হয়ে যায়। যে আমি যে প্রিপারেশনের যে প্রবলেমগুলো ফেস করছিলাম, ঠিক আছে, যে প্রিলিমসের আগে ওই লাস্টের 1 সপ্তাহ খুব প্রেশার লাগতো, যে কোনটা সারবো, কোনটা পড়বো, এত কিছু তো মনে রাখতে হবে। তো সেই সলিউশনটা, সেই প্রবলেমটাকে কিন্তু সলভ করার জন্য এই রাইসের তরফ থেকে কিন্তু আমাদের এই ইনিশিয়েটিভটা আনা হয়েছে। তোমরা খুব ভালো করে এটাকে দেখবে। আর কোনো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে জানাবে, বা রাইসের ওয়েবসাইটের যে নাম্বার দেওয়া আছে বা ইমেল দেওয়া আছে, সেখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে আমাদের কিন্তু রিচ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো কি পড়তে হবে। অ্যান্ড খুব ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম, ঠিক আছে? কোনো ডাউট হলে আমাদের জিজ্ঞাসা করে, আমরা তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার সেশন। থ্যাংক ইউ।